কুমিল্লা শহরের বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাই রে যুবক। একজন রিকশাওয়ালা বাবা রিকশা চালায় চালায় সংসার চালায়। একমাত্র একটা ছেলে সন্তান, লেখাপড়া করাইতেছে। রিকশা চালায় চালায় ছেলেটারে লেখাপড়া করায়। এই ছেলে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে কলেজে যায়, তারপরে সে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে ভার্সিটিতে যায়, একে একে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। সেখানে ভালো লেখাপড়া করে এরপরে ভালো একটা চাকরি নেয়। চাকরি নিয়ে সুন্দরী একটা ধনীর মেয়ের সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তারে বিয়ে করে। এইদিকে ঢাকা শহরে রং বেরঙ্গের ভিতরে পইরাও যুবক তার গ্রামের মাকে বলে গেল, বাবাকে বলে গেল। রিকশাওয়ালা বাবা, যেই বাবা এত কষ্ট করে করে লেখাপড়া করাইলো, ওই বাবা আর কোথাও যুবক বলে গেল। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, কত ঈদের চাঁদ যায়, ছেলে কিন্তু বাড়িতে আসে না, মাকেও দেখতে আসে না, বাবাকেও দেখতে আসে না। গ্রামের মানুষেরা আইসা খবর দেয়, আমরা দেখেছি তোমার সন্তান শহরে মস্ত বড় অফিসার, অমুক অফিসের বস। এই কথা শুই না মা শুধু চোখের পানি ধরে কান্দে। একদিন স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, সন্তান বাপ মা ভুলতে পারে, কিন্তু মা বাবা সন্তান কোনোদিন বলতে পারে না। ও স্বামী, দয়া করে তুমি একটু শহরে যাও, যে একটু আমার সন্তানরে একটু দেখে আসো, চেহারাটা কেমন, দেখতে কেমন, একটু দেখে আসো। কয়া বললা তার স্বামীকে পাঠিয়ে দিল। রিকশাওয়ালা বাবা সে চলে আসলো শহরে সন্তানের ঠিকানা লইয়া, এক নজর সন্তানকে দেখার জন্য। আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনো, বাস্তব একটা ঘটনা বলতেছি রে যুবক, কোনো গাল গল্প নয়, একটু মনোযোগ দিয়ে শোনো। চলে আসলো শহরে, অফিসের সামনে গেট, গেটের পাশে দারোয়ান আইসেই দাঁড়ালো। ডাক দেয়, দারোয়ান যায়, কই চাচা কই যেতে চান? কই অমুকের সাথে দেখা করব। দারোয়ান কই ইনি তো আমাদের বস, বসের সাথে পারমিশন ছাড়া দেখা করা যায় না। আপনি এখানে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আই। এই বইলা দারোয়ান চলে গেল। যা বলতেছে, বস, গেটের পাশে একজন বুড়া মানুষ, চেহারাটা দেখলেই বোঝা যায় বড় গরিব, দেখতেই বোঝা যায় বড় অসহায়, আপনার সাথে দেখা করতে এসেছে স্যার, আমি তারে অনুমতি দিব কি দিব না একটু বলেন। সাথে সাথে বসে সিসি ক্যামেরার দিকে তাকায়। সিসি ক্যামেরার দিকে তাকাইয়া সন্তান চিনে ফেলেছে। এই অসহায় মানুষটা আর কেউ নয়, অসহায় মানুষটা তার বাবা। যেই বাবাকে, যেই মাকে আজকে বছরের পর বছর ভুলে ভুলে আসে, ওই বাবা গেটের সামনে দাঁড়ানো। কিন্তু মানুষ যখন অন্যায় করে, গুনাহ করে, পাপ বেশি বেশি করে, তখন কিন্তু তার কলিজা শক্ত হয়ে যায়, কলিজা নরম থাকে না। এটা গুনার বদ আসর। গুনাহ বেশি করলে কলিজা শক্ত হয়ে যায়, দিল নরম হয় না, দিল শক্ত হয়ে যায়। বাবাকে দেখার পরও তার দিলটা নরম হলো না, একটুও নরম হলো না, বরং সে 500 টাকা বের কইরা দারোয়ানের হাতে দিয়া কয়, যাও, যা বলবি আমার বস বড় ব্যস্ত মানুষ, আমার বস বড় ব্যস্ত, সময় নাই, সময় নাই, দেখা করার সময় নাই, 500 টাকা দিয়ে দিবি। দারোয়ানে কই, চাচা, স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই যে নেন 500 টাকা, আপনারে দিয়ে দিছে, আপনি চলে যান। বাবাই মনে করছে ছেলে হয়তো চিনতে পারে নাই, এজন্য মনে করছে কোনো ভিক্ষুক। বাবা তখন ডাক দিয়ে কই, বাজান রে, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সায়েল না, সওয়াল করতে আসি নাই,
আমি তার বাবা, আমি তার বাবা। সন্তান বাবাকে দেখতে যায় না, বাবা চলে আসছে সন্তানকে দেখার জন্য। যে একটু কও, হয়তো আমার ছেলে জানে না আমি তার বাবা। এই কথা বলতেই দারোয়ান চুকির পানিটা সেইরা হাউমাউ করে কান্দে আর কই, চাচা আপনি আমার এটা কি শুনাইলেন? আপনি আমার বসের বাবা? বলে হ। দারোয়ান চোখের পানি মুছে আর কান্দে আর কই, চাচা আমার স্যার তো আপনাকে ক্যামেরার মাঝে দেখছে, আমার স্যার আপনাকে দেখছে, আপনাকে চিনছে। এরপরও আমার হাতে 500 টাকা ধরা দিল। এই কথা বলতে বাবা মাথায় হাত দিয়ে আল্লাহ কয়া জমিনে বসে গেছে। আর কো, মালিক তবু আমি তোমার কাছে আমার সন্তানের বিরুদ্ধে কোনো নালিশ দেই না, কারণ বাপ মার বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। যদি বাপ মা কলিজায় ব্যথা পায় কোনো বদদুয়া দেয়, নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী কয় 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল, 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল। 1 নম্বর হলো মজলুমের দোয়া বদদুয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদুয়া, 3 নম্বর হলো বাপ মার দোয়া বদদুয়া। আল্লাহ নবী বলেন, বাপ মা যদি কোনো সন্তানের জন্য অন্তর থেকে দোয়া দেয়, এই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি কলিজায় ব্যথা পায়া বদদুয়া দেয়, এই বদদুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এজন্য বাবা এই কথা বুঝে বিদায় কয়, মালিক আমি বদদুয়া দেই না গো মালিক, আমি বদদুয়া দেই না, আমার সন্তানের উপরে তুমি নারাজ হইও না। আল্লাহ বুঝে না, বুঝে না, তুমি বুঝ দিও। আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও, বুঝ দিও। এই বইলা বাবা চোখের পানি মুইসা মুইসা বাড়ি চলে গেছে। এই দিকে কিন্তু বাবার এই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও। আল্লাহু আকবার, জোরে কর। দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বাবা কষ্ট পেয়েও বদদুয়া না দিয়ে দোয়া করছে, কবুল হয়ে গেছে। বাবা যাইতেছে বাড়িতে, মা অপেক্ষায়, স্বামী আসবে সন্তানের চেহারার খবর দিবে। মা দাঁড়ায় দাঁড়ায় সন্তানের খবর নেওয়ার জন্য অপেক্ষায় গ্রামের রাস্তার দিকে ছায়া রয়েছে। দেই মাত্র দূর থেকে স্বামীরে দেখছে, সন্তানের খবর নেওয়ার জন্য মা পাগলের মতো দৌড়াইতে শুরু করছে। স্বামী, ও স্বামী, বলো না গো স্বামী, আমার সন্তানরে কেমন দেখে আসছো? এই কথা বলছে, বাবা কথা কয় না, বাবার জবান দেয়া কথা বের হয় না। চোখের পানি মুছে আর কই, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, তার সাথে দেখা করার কোনো সুযোগ নাই, তোমার সন্তানের টাইম নেই, সে বড় ব্যস্ত, দেখা করার মতো কোনো সুযোগ নাই। দেখা করে নাই গোস্বামী, দেখা করে নাই গোস্বামী। কন্যা গো বিবি, দেখা করে নাই, সে কি তোমারে দেখছে? সে কি তোমারে জানে তুমি গেছো? বাবা কান্দে আর কই, বিবি গো তোমার ছেলে ক্যামেরার মাঝে নাকি আমারে দেখছে। মা চিৎকার দিয়া মাটিতে পুইরা কয়, মালিক তবুও তুমি আমার সন্তানের উপরে গজব দিও না। আল্লাহ আমার সন্তান রে তুমি বুঝদান কইব। মা বিছানায় পড়ে গেল, বিছানায় পড়ে গেল, বিছানায় পড়ে গেল, অসুস্থ হয়ে পড়ল। এইদিকে বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়, স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যায়। কষ্ট করে করে সংসার চলছে, কষ্ট করে করে সংসার চলছে। এক বেলা খায় আর এক বেলা খায় না, স্ত্রীর জন্য ওষুধ নিয়ে তার যেতে হয়। এইভাবে দিন চলছে। ভাইরা বন্ধুরা, এইদিকে যুবক
গুলশান আজাদ মসজিদের পাশে বাসা নিয়ে থাকে। রমজান মাস, জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকল। এই মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম। আল্লাহ পাকের বহুত বড় একজন ওলি, বহুত বড় একজন বুজুর্গ। জুম্মার নামাজ পড়াইতেছেন, বয়ান করতেছেন। এই দিনে হুজুরের বয়ান ছিল বাপ মার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি দিলের ভিতরে বড় আসর করে রে যুবক। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাবা, আল্লাহ দিল নরম করে দিবে। ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ দিল নরম করে দে। আলেমদের সাথে দুশমনি রাখলে আল্লাহ দিল শক্ত বানায় দেয়। আলেমদেরকে মহব্বত করলে আল্লাহ দিলটারে নরম রাখে। ঠিক কিনা জোরে কর। ওই যুবক জুম্মার নামাজ পড়ে, আল্লাহর ওলির কথাগুলি তার দিলের ভিতরে যায় বিঁধল, তীরের মতো যায় বিচ্ছে। এমন ভাবে তিনি বলছেন, মার খেদমতের কথা, বাবার খেদমতের কথা আল্লাহর ওলি তিনি সাফ সাফ জানিয়ে দিছেন। বাপ মা যদি নারাজ থাকে তোমার জীবনের নামাজে কোনো কাম হবে না, তোমার জীবনের হজ উমরায় কাম হবে না, লক্ষ টাকা দান করলেও কোনো কাম হবে না। এইভাবে তিনি বয়ান করলেন, চুকের পানি ঝরায় ঝরায় বয়ানটা করলেন। সাথে সাথে যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? দিলের মালিক কে? দিল পরিবর্তন করে কে? ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহ দিলের মালিক। এজন্য সর্বদা আল্লাহর কাছে আমার দিলটাকে আল্লাহ পাক ইসলামের দিকে রাখার জন্য, আল্লাহ পাকের দিকে নরম রাখার জন্য সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব কয়া প্রশংসা কার করব? আর একটু জোরে কোন কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মহব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, যুবকের কলিজা নরম হয়ে গেল, সেজদার ভিতরে কাঁদতে শুরু করলো। নামাজ শেষ হওয়া মাত্রই যুবক তখন বলে, আমি আর বাসায় যাব না গো, এখান থেকে বাড়িতে রওনা দিব, মার কাছে যে মাপ চাবো, বাবার কাছে যে মাপ চাবো। জুম্মার নামাজ পড়ে যুবক দৌড় দিয়া বাজারে চলে গেল। মার জন্য শাড়ি কিনল, বাবার জন্য লঙ্গি কিনল। কিনে সে ইফতারি লইয়া চোখের পানি মুছতে মুছতে কুমিল্লা শহরের দিকে রওনা দিল। গ্রামের বাড়িতে যাবে। তখনকার সময়ে কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই ফেরি পার হতে হতে অনেক সময় লেগে গেল। পৌঁছলো যখন কুমিল্লা শহরে, তখন দেখে তারাবির নামাজ শেষ, সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়বে। যুবক শহরের ভিতরেই সে রিক্সা খুঁজতে লাগলো। মানুষেরা কয় এখন রিক্সা পাবা না, সবাই যার যার ঠিকানায় চলে গেছে। কিছুক্ষণ পর সেহরির টাইম, এজন্য এখন কেউ রিক্সা নিয়ে বের হবে না, তুমি যেতে পারবা না। যুবক কান্দার কয় আমাকে যেতেই হবে, বলো না কোথায় গেলে পাবো। একজন মানুষ তখন কয় যুবক কি হয়েছে বল। যুবক কান্দার কয় আমি গ্রামে যাব গো, আমার মা আমার বাবার সাথে বিয়াদবি করেছি, জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, কষ্ট পায় মা দুনিয়াতে আসেনি না নাই জানি না, আমাকে তাড়াতাড়ি গ্রামে যেতে যাও। একজন মানুষে কয় যুবক মনে হয় একটা বুড়া মানুষ তোমাকে রিক্সা নিয়ে টাকার কারণে যেতে পারে, কারণ আমি তারে দেখেছি
রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা টানে। তার বড় টাকার প্রয়োজন। আমি জানি তার কোনো সন্তান নাই, গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় রে, প্রতিদিন নাকি তার জন্য ওষুধ নিয়ে যেতে হয়। মনে করি বুড়া লোকটা যাবে গো, জীবন কেটে দিছে লোকটাই রিক্সাটাই না। যুবক কই কোথায় গেলে পাবো একটু বলো। ওই দিকে যাও, যায় দেখবে একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দে। শীতের ভিতরে সে কাপে বসে বসে রিক্সাটা পাশে রাখে। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, টাকা নাই, গ্যারেজ ভাড়া দিতে পারবে না। এজন্য দোকানের মাঝে বসে বসে, বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। যুবক রওনা দিয়েছে, আইসা দেখে একজন বুড়া মানুষ মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, যেন শীতের বাতাসে কষ্ট না পায়, কিন্তু বুড়া বডিটা শীতে এইভাবে কাঁপতেছে। যুবক আইসেই কয়, চাচা অমুক গ্রামে যাবেন নি? সাথে সাথে বুড়া মানুষটা মাথাটা নিচের দিকে দেওয়া, কণ্ঠটা চিনে ফেলেছে। বাবা, এই কণ্ঠ তো আমার সন্তানের কণ্ঠ, এই আওয়াজ তো আমার সন্তানের আওয়াজ। পৃথিবীতে কোনো মা, পৃথিবীতে কোনো বাবা সন্তানের কণ্ঠ ভুলতে পারে না। হাজারো শিশু বাচ্চার ভিতরে নিজের বাচ্চার কান্না, কোন কান্না এটা মা টের পায়। এজন্য বাবা মাথাটা নিচের দিকে দিয়া, চেহারাটা না দেখাইয়া আর চোখে চেহারাটা উঠাইয়া চিনে ফেলেছে। কণ্ঠ দেখে আমি যে অনুমান করেছি, আমার সামনে দাঁড়ায় আছে আমার বাজার। এইবার বাবা মাথাটা নিচের দিকে দিয়া কই যাব বাবা, যাব, আমার টাকার বড় প্রয়োজন। যুবক কয় কত টাকা দিতে হবে? তখন বাবা মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ঝরায় কান্দে আর কই, বাবা রে, জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। মনে পড়ে গেছে শিশুকালে কত তোমাকে রিক্সায় চড়ায় চড়ায় বাবা স্কুলে নিয়ে গেছি, কোনোদিন ভাড়া চাই নাই। বাবা কোনোদিন তোমার কাছ থেকে ভাড়া নেই নাই, আজও তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। মনে মনে বাবা কই ভাড়া নিব না, আওয়াজ নিয়ে কই বাজান, আজ আমি ভাড়া তোমার কাছ থেকে নিব না। কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নিলাম। এই কথা বলতে যুবক কই, না চাচা, আমি আপনার দ্বিগুণ ভাড়া দিব, দ্বিগুণ ভাড়া দিব। বাবা তখনও মুখটা না দেখে কই, ঠিক আছে বাবা, তুমি রিক্সায় বসো। রিক্সায় বসে বাবা চলতে শুরু করলো। সন্তান সিটে বসা, বৃদ্ধ বাবা রিক্সা চালাইতেছে, আর বাবাও মাফলারের নিচে চুকির পানি জোরে জোরে কাঁদতেছে। বাবার মনে পড়ে গেছে, রে বাজান, কত জায়গায় তোমারে নিয়া শিশুকালে বাবা রিক্সায় চড়াইয়া ঘুরছি। আজ তুমি মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার, আজ বাবার চাপতে রিক্সায় তুমি বসছো। বাবা রিক্সা নিয়ে যায়, ছেলে ফুফায় ফুফায় কান্দে। বাবা জিজ্ঞেস করে, বাদাম তুমি এই গ্রামে কেন যাবা, কেন যেতে চাও? ছেলে রিক্সায় বসে কয়, আমি আমার গ্রামে যাব, এটা আমার গ্রাম। বাবা কয়, তোমাকে কোনোদিন তো দেখি নাই। ছেলে কয়, আমি অনেকদিন ধরে গ্রামে আসি না, আমার মা আমার বাবা গ্রামে থাকেন, আমি আমার মার সাথে বেয়াদবি করেছি, আমি আমার বাবার সাথে বেয়াদবি করেছি, কষ্ট দিছি, আমি মাপ চাইতে যাইতেছি গো, আমি আমার মার কাছে মাপ চাইতে যাইতেছি। এই বইলে যুবক রিক্সায় বসা বাবা এবার বুঝে ফেলেছে সন্তানের দিল পরিবর্তন করে দিছে কে? একটু জোরে বলেন কে? সাথে সাথে বাবা রিক্সা থেকে নাইমা গেল, রিক্সা আটকায় ফেললো।
নেমে গেল, আর বাবার পা চলে না। ছেলে কই আপনি থামলেন কেন? আমার দ্রুত বাড়িতে যাওয়া প্রয়োজন। জানি না আমার আব্বা আমার আম্মা কেমন আছেন, দুনিয়াতে আছেনই না নাই, থামলেন কেন? সাথে সাথে বাবা আস্তে করে মাফলারটা মুখ থেকে সরায়, মুখ থেকে মাফলারটা সরাই কই বাজান রে, এই রিক্সাওয়ালা আর কেউ নয়, দেখো তো তুমি একটু চিনো কি না। একটু জোরে করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। লাফ দিয়া রিক্সা থেকে নাইমা বাবার পা জড়া ধরে যুবক কান্দে, বাবা আমি ভুল করেছি, আমি অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। সন্তান বাপ মার কাছে মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাফ করতে দেরি হয় না। এক যুবক কয় হুজুর আমি আমার মাকে প্রতিদিন যায় বউয়ের কথা মারতাম, একদিন আপনার ওয়াজ শুই না, রাত বেজে গেছে 2টা, অফিস থেকে বের হই না, আপনার ওয়াজ শুনতে শুনতে চোখ দিয়া পানি ঝরে, কখন যে অফিস টাইম শেষ হয়ে গেল, কখন যে রাত গভীর হয়ে গেল টের পাই নাই হুজুর, আমি চোখের পানি ধরে কাঁদতেছি। আমি এবার রওনা দিয়েছি, ঘরে আগে যাব না, আগে মার রুমে ঢুইকা মার কাছে মাপ চাবো, ঘরে যেয়ে ঢুকবো না, দরজার পাশে যাই আমি মাকে ডাক দিলাম, তখন রাত বাজে 12টা। মা মনে করেছে এই দিকে, মা মনে করেছে সন্তান মনে হয় আজকে মারবে না, আজ মনে হয় ছেলে বউকে নিয়ে ঘুমায় পড়ছে, মনে হয় আজ রাত আর মারবে না। মা মনে করেছে এই কথা। সেজদায় পড়ে মা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে, আল্লাহর কাছে ছেলের জন্য কান্দে। যেই 12টার পরে যায় দরজার সামনে নক করে কয় মা, সাথে সাথে মার কলিজায় কামড় মারছে। মায় কই হায় রে, মনে করেছিলাম আজকে মারবে না। না না, আমার ছেলে মায়ের কথা ভুলে নাই। মা চিৎকার দিয়ে কই বাজান আজ আমারে মারিস না, মারিস না, আজ আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই রে বাজার, গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে। ছেলে দরজার বাহির থেকে ডাক দিয়া কই মা গো আমি মারতে আসি নাই গো, আমি মাফ চাইতে এসেছি, কারণ হুজুরের বয়ানে শুনেছি মা যদি মাফ না দেয়, বাবা যদি মাফ না দেয়, আল্লাহ কোনোদিন মাফ দিবে না, আল্লাহ কোনোদিন তার মাফ দিবে না। মা আমি ভুল করে ফেলেছি, মা গো আমি ভুল করে ফেলেছি। মা দরজা খুলে দিছে, সাথে সাথে দৌড় দিয়া গিয়া মার পা জড়ায়া ধরছে। মা দুঃখিনী এতদিন যে মার খাইল সব ভুলে যায়, টান দিয়া কুলে নিয়া কপালে চুমা খা। এজন্য বলি যুবক, জানি না মার সাথে বাবার সাথে কি বেয়াদবি তুমি করছো, কত কষ্টই না তুমি দিছো রে যুবক। ব্যবসা বাণিজ্যে যদি উন্নতি চাও, হায়াতে যদি বরকত চাও, লেখাপড়ায় যদি দুনিয়াতে উন্নতি চাও, আজ রাতে মারে তুমি খুশি করো। নবী কই যে এই রাত্রে সন্তান মারে খুশি করে, এই রাত্রে যদি সন্তান মারা যায়, মা বাবারে খুশি করার কারণে আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাতে দান করে। আর যদি রাতের বেলা ঘুমায় বাপ মারে কষ্ট দিয়া, এই রাত যদি তার জীবনের শেষ রাত হয়, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। এজন্য আল্লাহর নবী রহমতের নবী বলেন, এক নাম্বার হলো বাপ মার জন্য বেশি বেশি দোয়া করো, শিশুকালের কথাটা তুমি ইয়াদ করায়া দিও। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি দান সদকা কইরো, বাপ মার জন্য বেশি বেশি করে ওয়াজ মাহফিলের আয়োজন, ধর্মীয় কাজের আয়োজন, মানুষকে দিনের পথে ডাকা, এই খরচটুকু বাপ মার নামে তোমরা কইরো। 3 নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার যদি কোনো ঋণ থাকে, ঋণ তুমি পরিশোধ করো। বাবা কারো হক নষ্ট করেছে, দ্রুত তুমি হক ফিরায় দাও। বাবা যদি তোমার ফুফুদের হক না দিয়া থাকে, বাবা যদি তোমার কোনো ছোট চাচারে ঠকায়া থাকে, বাবা যদি প্রতিবেশীর জমি দখল করে থাকে, আর যদি তুমি জানো, দ্রুত করে তুমি এই হক ফিরাইয়া দাও। মানুষকে ডাইকা আনো, যার হক মারছে সে যদি না থাকে তার আওলাদকে ডাকো, ডাইকা তুমি তাড়াতাড়ি এই জমি বুঝাও, টাকা বুঝাও। যদি তুমি এই কাজ না করো, বাবার নামে 10টা 20টা হাতি জবাই কইরাও জিয়াফত করো, তবুও বাবার কবরের আগুন নিববে না।
হক যা নষ্ট করেছে বাবা কারো মানুষের, এই হকটা তুমি দ্রুত পরিশোধ করো। আল্লাহ নবী ওয়াজ করতেছেন, শ্রোতা কয়জন? পিছনের লোকরা বলেন না, শ্রোতা কয়জন? নবীজির কি ওয়াজ করতেছেন আল্লাহ নবী, দেখেন কেমন দামি এক ওয়াজ। নবীর সামনে শ্রোতা মাত্র। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জানোনি এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কতকাল সুদের বোঝা আমি লইব, সুদখোরের পায়ের আওয়াজ কতদিন শুনবো, ঘুষখোরের পায়ের লোড কতদিন নিব, জিনাকুরের আওয়াজ আমি জমিন কতদিন শুনবো, আসবিরু ইলা মাতা আসবিরু, আর কতকাল আমি ধৈর্য ধরবো। ও মালিক অনুমতি দাও, আমি ওই জালেমকে গিলে ফেলি, বেনামাজিকে গিলে ফেলি, সুদখোরকে গিলে ফেলি, ঘুষখোরকে গিলে ফেলি, জিনাকুরকে গিলে ফেলি, বেপরদা মহিলাকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অপরাধ হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাদেরকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললো হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেউ নাক গলাবা না রে। কখন জানি কোন অবস্থায় আমার বান্দার মন গলে যায়, উলামায়ে কেরামের বয়ান শুই না, কখন জানি তার দিল পরিবর্তন হয়ে যায়। দিনে তওবা করবে, আমি দিনে কবুল করব, রাতে তওবা করবে, রাতেই আমি আল্লাহ কবুল করব। যেরকম না সুবহানাল্লাহ। সম্মিলিতভাবে তওবা করবে, সম্মিলিতভাবে আমি আল্লাহ কবুল করব। একা একা ঘরে বসে বসে গুনার কথা ইয়াদ করে তওবা করবে, আমি আল্লাহ ঘরে বসেই তওবা কবুল করব। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়, জমিন সাবধান, তুই কথা বলবি না। সাগর মহাসাগরকে আল্লাহ কয় চুপ, কথা বলবি না। ফেরেশতাদেরকে আল্লাহ কয় চুপ, কথা বলবা না। ফেরেশতারা কয়, মালিক আর কত দেখমু জুলুম, আর কত দেখমু রক্তপাত, আল্লাহ একটু অনুমতি দাও না, আল্লাহ ধ্বংস করে দিই। সাগরে কয়, মালিক অনুমতি দাও না, আমি সাগরের পারে যে গুনাহ হয় আর কত দেখবো, পানি দিয়ে সব সাফ করে দিই। আল্লাহ কয় চুপ কর, আমার বান্দা কখন কোন জায়গায় কোন অবস্থায় আমি আল্লাহরে ডাক দেয়, আমি অপেক্ষায়। কখন আমার বান্দা আমারে ডাক দেয়, ওই ডাকটার অপেক্ষায় আমি আল্লাহ। ডাক দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। এজন্য ভাইয়ের আল্লাহ নবী কই, যুবক 4 নাম্বার হলো তোমার মা বাবার রক্তের মানুষ যারা আছে রে, তাদের সাথে সুসম্পর্ক রাখবা। বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো দাদি, বাবার রক্তের মানুষ চাচা চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফা ফুফি, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। এদের সাথে তুমি সম্পর্ক রাখবা। যখনই তুমি চাচারে ফোন দিয়া কইবা, চাচা কেমন আছো, মায়ার নবী কয়, যেন তুমি তোমার বাবার কবরে ফোন লাগাইছো, বাবার খবরটাই তুমি নিতেছো, বাবার রক্তের মানুষের খবর নিছো। তোমার খবরের কথা আল্লাহ কবরে বাবার কানে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ দুনিয়ায় আছে। এই মানুষগুলির সাথে সম্পর্ক রাখবা। মা রক্তের মানুষের সাথে যখনই তুমি ফোন দিয়ে যোগাযোগ করে কইবা, খালা তুমি কেমন আছো গো, সুখে দুঃখে খালার পাশে থাকবা। আল্লাহর নবী কয়, যেন তুমি মার কবরে ফোন লাগাইছ। 5 নম্বরে নবী কয়, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার বাপ মার যারা বন্ধু বান্ধব, তাদের সাথে তুমি বাবা মার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধু, বাবার সমবয়সের মানুষ, তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, সালাম কালাম দিও, আদবের সাথে কথা কইও। চাচা 1 কাপ চা খায়া যান,
এই বইলা যদি তুমি এক কাপ চা খাওয়াইতে পারো, আল্লাহর নবী কয় যেন তুমি তোমার আব্বার সেবাই করছো। মা নাই, কিন্তু মার যাদের সাথে চলতো ওই মহিলাদেরকে পাইলে, মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা করবা, আল্লাহ এই খবর মার কবরে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। যেন সাবধান, বাপ মার বয়সের মানুষের সাথে বেয়াদবি করলে বাপ মা কবরে বৈশা কষ্ট পায়, কবরে বৈশা কষ্ট পায়। এজন্য আমার আজকের এই আয়োজন যে ভাইয়েরা আজকে করেন, এনারা নিজেরা করেন। হ্যাঁ, মাওলানা আব্দুর রউফ সাহেবের বাড়িতে, মরহুম আব্দুর রউফ সাহেব, উনি দুনিয়াতে না, হ্যাঁ, ওনার আত্মীয় স্বজনরা করে। আল্লাহ, এই বললাম এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়টা, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আজকে কবরে, তাদের জন্য আমাদের করণীয় কি? নবী বলছেন 5টা আমল করতে হয়। 1 নম্বর দোয়া করো বেশি বেশি, 2 নম্বর এরকম দান সদকা করতে হয়, এরকম দিনই মাহফিলের আয়োজন করতে হয়, 3 নম্বর তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হয়, 4 নম্বর তাদের রক্তের মানুষের খোঁজ নিতে হয়, 5 নম্বর তাদের বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হয়। করতে রাজি কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া রাহিমাল মাসাকিন আসআলুকা মাসআলাতাল মিসকিন রব্বুল আলামিন। তুমি রহমান, তুমি রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো, আমাদের সকল মুর্দেগানের উপর রহম করো। বিশেষ করে মাওলা, ফিলিস্তিনের ও মজলুম মুসলমানদের উপরে রহম করো। ফিলিস্তিনের শিশু বাচ্চাগুলির উপর আল্লাহ তুমি রহম করো। বাচ্চাগুলি বুঝে না, জানে না কেন তাদেরকে জালেমেরা বোমা মেরে মেরে মারতেছে, কিছুই জানে না। আল্লাহ, খানা পানি সব বন্ধ, বাচ্চাগুলি মা মা কয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কাঁদতেছে। আজ আমার বাচ্চা আমার কোলে রাতের বেলা ঘুমায়, ফিলিস্তিনের বাচ্চাটা কোথায় তার মা, কোথায় বাবা, কিছুই জানে না। কত সন্তান মার লাশের পাশে বৈশা বৈশা চোখের পানি ধরে ধরে কাঁদতেছে। কত মা সন্তানের লাশের পাশে বসে বসে কাঁদে। একটা অবুঝ বাচ্চা কান্দে আর কয়ে, আমি জান্নাতে যাই আমার নবীর কাছে বিচার দিব। নবী গো, আপনার উম্মতের আমাকে সাহায্য করে নাই। আয় আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো গো মালিক। তোমার সাহায্য হলো সবচেয়ে বড়। আরবের মুরলগুলি চেয়ে চেয়ে দেখতেছে, কেউ সামনে আগে আসে না। আল্লাহ, তোমার কুদরতি সাহায্য নাজিল করো। মাওলানা করিম, দুশ্মনদের হেদায়েত নসিবে থাকলে হেদায়েত দাও, নসিবে না থাকলে তোমার কুদরতি হাত তুমি ব্যবহার করো। ও মাওলা, আমার ভাইয়েরা এত সুন্দর মাহফিল প্রতি বছর আয়োজন করে, আল্লাহ তাদের সকল মুর্দেগানের জন্য সওয়াবটুকু তুমি কবুল করো। আল্লাহ, মরহুম আব্দুর রউফ সাহেব দুনিয়াতে নাই, আল্লাহ তার আওলাদরা যে আয়োজন করে, এই উসিলায় তুমি তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আয় আল্লাহ, তার আওলাদ অনেকেই বিদেশে আছে, প্রবাসে আছে গো আল্লাহ, নিরাপদে রাখো। আল্লাহ, রুজি রোজগারে বরকত দিও, হালাল রুজি কামাইয়ের তৌফিক দিও। আল্লাহ, প্রিয়জন আপনজনের কাছে নিরাপদে আবার ফিরে দিও। আয় আল্লাহ, আজকের এই যুবকগুলি যারা এত সুন্দর মাহফিল কষ্ট করে আয়োজন করে, ওই যুবকগুলির তুমি কবুল করে নাও। ওই যুবকগুলির ইসলামের সৈনিক বানায় দাও, ইমাম মাহদির সৈনিক বানায় দাও, পাক্কা নামাজি মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানায় দাও। এই মাহফিলে যদি কারো দ্বারা বাপ মারে কষ্ট দেওয়া হয়ে থাকে, আজ রাত মার কাছে বাবার কাছে মাপ চাওয়ার তৌফিক দিয়ে দিও। জানি না গো মালিক, আজ রাত আমাদের কার জীবনের শেষ রাত,
কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না। আল্লাহ আজ রাত আমাদের সবাইকে তওবা কইরা ঘুমাইবার তৌফিক দান কইরো। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দিও, যারা সাহায্য সহযোগিতা কইরা এই জান্নাতি বাগানের আয়োজন করেছে সবার সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দিও। আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও, প্রতিটা মাকে আল্লাহ ওয়ালি বানাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় মাওলা, আমরা যে যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছি জানি না কার কি সমস্যা আছে গো আল্লাহ। যার যার সমস্যা তুমি সমাধান করো, যার যার মুশকিলাতগুলি আসান করো। আয় আল্লাহ, আয় মাওলা, আমাদের আম্মা আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও, জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমার মা আজকে দুনিয়াতে নাই। আয় আল্লাহ 5টা 6টা 7টা বছর হয়ে যায়। আল্লাহ আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দিও, আব্বার নেক হায়াত তুমি বাড়ায় দিও। আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ মা যাদের জীবিত আল্লাহ তাদের নেক হায়াত তুমি বাড়ায় দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।